আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পোকো সরি ওই আপনার রেডমি নোট 10 প্রো ম্যাক্স। রেডমি নোট 10 প্রো ম্যাক্স টিনটা তুলে ফেলতেছি, আমি টিনটা কেটে ফেলতেছি। টিনটা কাটার সময় অবশ্যই সাবধান অবলম্বন করবেন। তো টিনটা কাটার পরে আমি একটা রিবোলের প্রস্তুত নিব। রিবোল করার সময় আপনারা যে পেস্টিং গামগুলা কাটার সময় আপনারা 250 হিট দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন আপনারা 250 হিট সুন্দর করে গামগুলো কাটে। এটা তো অবশ্যই অতিরিক্ত গাম নাই, পেস্ট নাই, কাটাটা ইজি হয়ে গেছে। তারপরে আপনার তুলবেন যে 360 দিয়ে আপনারা 360 হিট দিয়ে আইসিটা তোলার চেষ্টা করবেন। তবে তোলার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অতিরিক্ত বেশি হিট হয়ে গেলে, বেশি হিট পড়ে গেলে ওই কী হয়ে যায়, মাদারবোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা আছে, আইসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সিপিইউ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওইটা অবশ্যই সতর্ক অবলম্বন করে কাজ করবেন। আলহামদুলিল্লাহ সিপিইউটা উঠে গেছে। সিপিইউ যদিও বা পেস্ট একটু খুবই কম এটার মধ্যে। তো সেটটার মূলত সমস্যা হচ্ছে যে হ্যাং লোগো হয়ে গেছিলো, এরপরে রিসেট দিতে গিয়ে সেটটা পুরোপুরি ডেট হয়ে গেছে। আমার কাছে আনে সেটটা এখনও ইনটেক অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। আমি 3টে কাটছি। তো আমার যারা সিনিয়র টেকনিশিয়ান ভাইরা আছেন দেখতেছেন, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে জিনিসটা দেখাই দিবেন বা কমেন্টে বলবেন কি ভুল ত্রুটি কি আছে। ভালো করে পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করার পরে ওই ভালো করে পরিষ্কার করে একটু মুছে, পেস্ট যেহেতু অন্য জায়গায় লেগে না থাকে, এটা সবসময় খেয়াল রাখবেন আপনারা। পেস্টগুলো ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন সিপিইউটা রিবোলগুলো করব। করার পরে ভালো করে পরিষ্কার করে নিব। তারপরে আপনার ফ্লাশ ফ্যাশ দিয়ে একটু বলগুলো তাজা করে নিব। তো স্কেল করবেন, বলগুলো তাজা না হলে আপনার ওই রিবোল করতে গেলে অ্যাকুরেট হয় না, বা একবারে কাজ 5বার করতে হয়। বলগুলো তাজা করে নিতে হবে। তো হয়ে গেছে, পরিষ্কার করে ফেলেছি। এখন রিবোল করে ফেলবো। দেখতে পাচ্ছেন আপনারা। রিবোল করার সময় আপনারা অর্গানিক হিট রাখবেন। 250 রাখলে হয়, তবে 280 হলে একটু তাড়াতাড়ি হয়। তবে আপনার করতে হবে যে এটা 280 দিয়ে করতেছি, আপনার 155 বা 183 ডিগ্রি দিয়ে করতে গেলে আপনার অবশ্যই 300-র উপরে দিতে হয়, নাহলে বলগুলো তাড়াতাড়ি হয় না, প্যাচগুলো তাড়াতাড়ি গলে না। এটা আমি করছি অবশ্যই দিয়া 138 দিয়ে করছি। ভালো করে সিপিইউটা পরিষ্কার করার পরে হালকা একটু ফ্যাস দিয়া বলগুলো ক্লিয়ার করে নেব, তাজা করে নেব। তারপরে ইয়ার মধ্যে ইনস্টল করব। ইনস্টল করার পরে আপনার এখন হিট দিতে হবে আপনার 135-30 এতটুকু দিলে হয়। 135 দিলে একটু বেটার আর কি, বলগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে থাকেন আপনারা। আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা পুরো দেখবেন, তাইলে যারা জানেন না বা যারা এই রিবোল করেন নাই, রিবোল করার সাহসটা হবে। কাজ আসলে একটা জিনিস ধৈর্য সহকারে আস্তে ধীরে করলে যে কোনো কেউ করতে পারে কাজ। এটা করে ফেলবো। তারপর এখন একটু পরিষ্কার করে নিব। এই যে পেজগুলো আছে এগুলো অবশ্যই একটু পরিষ্কার করে নিব টিনের দিয়ে। একটু মেপে দেখা, কাজটা হওয়ার পরে মেপে দেখাটা বেটার। কোনো জায়গায় শর্ট হয়েছে কি না, বা রিডিং একুরেট আছে কি না। দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ রিডিং একুরেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেপে জিনিসটা ফিটিং করা ভালো।
এখন আমি ইনস্টল করব। ইনস্টল করার পরে ব্যাটারি কানেক্ট করব। কানেক্ট করার পরে সেটটা রান হয় কিনা দেখব। আলহামদুলিল্লাহ আমাদের সেটটা রান হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।